সো আমাদের জর্দা রান্না কমপ্লিট। এবার এটাকে বাদাম এবং বেবি সুইটস দিয়ে ডেকোরেট করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করতে চলেছি জর্দা খাঁটি ঘি দিয়ে। সেই জন্য আমরা নিয়েছি গুঁড়ো দুধ, জর্দার রং, পেস্তা বাদাম, কাঠবাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, চিনি, বেবি সুইটস অ্যান্ড ফাইনালি পোলাও চাল। এই পোলাও চালটার নাম হচ্ছে ইরফান পোলাও চাল। ইরফান পোলাও চাল একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই চালটা ঘ্রাণটা খুব ভালো। চলেন জর্দা রান্না করা শুরু করি। প্রথমে আমরা একটু গরম পানি নিয়ে নিচ্ছি। এই পোলাওর চালটা আমরা সেদ্ধ করব। ঢেলে দিচ্ছি আমাদের পোলাওর চাল। এটা আমরা ধুয়ে নিয়েছি কয়েকবার। আমার সেই চালটা কিন্তু আমরা পুরো সেদ্ধ করবো না, একটু ওই যে ভেতরে চাল চাল থাকবে কিন্তু উপরের আমনটা নরম হবে, এই অবস্থায় সেদ্ধ করে পানিটা আমরা নিগড়ে ফেলবো। সো চেক করব কি অবস্থায় আছে চালটা। একেবারে গলে যায় নাই, হালকা একটু মাই আছে। এই অবস্থায় চালটা নামিয়ে ফেলবো এবং পানিটা ঝরিয়ে ফেলবো। হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের মেইন উপাদান ঘিটা দিব। এই ঘিয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ঘিয়ের সঙ্গে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ মিশে একটা অন্য রকমের ফ্লেভার চলে আসছে। আহ সেই এই অবস্থায় আমরা চালটা দিয়ে দিব। চাল থেকে আমরা পানি ঝরিয়ে নিয়েছিলাম। সেই অবস্থায় আমরা চিনি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো। আপনারা যে যেরকম খাবেন চিনিটা ওইভাবে দিবেন। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটা কিন্তু একটু আঠালো হয়ে যাবে। চিনি থেকে একটু পানি ছাড়বে। এবার আমরা দিয়ে দিচ্ছি জর্দার রং। আধা কেজি চালের জন্য 1 মুঠা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে, খুব বেশি লবণ দেওয়া যাবে না। লবণ দেওয়ার পর এটা একটু নেড়ে দিতে হবে। আমাদের জর্দার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আমরা আর চিনি দেওয়াতে এই চালটা একটু আঠালো হয়ে গেছে। এটা কিন্তু ওই চাল যে গলে গেছে তা না। এই পর্যায়ে আমরা একটু গুঁড়ো দুধ দিচ্ছি। এই পর্যায়ে আমরা একটু ঘি দিব।
আর একটু শর্ট ভিডিও, একটু কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। খুবই অল্প জালে এটা হতে থাকবে কিছুক্ষণ। ফ্লেমটা একেবারে কমিয়ে দেবো যতটা সম্ভব। সেই একটা স্মেল আসছে, দারুণ, একেবারে বিয়ে বাড়ির জর্দার মতো স্মেল চলে আসছে। ঘরে বসে কিভাবে বিয়ে বাড়ির জর্দা খাবেন এটা আপনারা দেখে নিয়েছেন আমাদের চ্যানেলে। এবার এটা পরিবেশনের পালা। সো আমাদের জর্দা রান্না কমপ্লিট। এবার এটাকে বাদাম এবং বেবি সুইটস দিয়ে ডেকোরেট করব। সো হিয়ার ইজ আওয়ার বিয়ে বাড়ির জর্দা। আমরা এখন এটাকে একটু টেস্ট করি কেমন রান্না করলাম বিয়ে বাড়ির জর্দা। মিষ্টিটা নেই। সেই সঙ্গে একটু জর্দাটা নেই। একেবারে আপনারা বিয়ে বাড়িতে যে ধরনের জর্দা খান ঠিক সেই ফ্লেভার। ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে। চালটা কিন্তু একেবারে মানে খুব নরম হয় নাই, হালকা একটু সলিড আছে। তো জর্দাটা একেবারে ভাতের মতো নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু সলিড থাকলে ভালো লাগে। একটু ঝরঝরে, চালটা কিন্তু ঝরঝরে, একেবারে লেগে নাই, গায়ে গায়ে লাগা নাই। এবং টেক্সচার, কালার, সুইটনেস, এভরিথিং পারফেক্ট, অসাধারণ। আহ, বাদামটা যখন দাঁতের ভেতরে পড়ে অন্যরকম একটা স্বাদ আসে। আহ, ও একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে গিয়ে জর্দার রংটা তো আমরা অল্প একটু দেখাইছি, কিন্তু আমরা বেসিক্যালি জর্দার রং যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত জর্দার রং দিচ্ছি। আর চিনিটাও আমরা এক বাটি দেখাইছি, যে আপনারা পরিমাণ মতো দিবেন যার যতটুকু স্বাদ লাগে। তো আমরা ওই এক বাটি চিনিতে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে চিনিটা কম হয়েছে, তো আমরা আরো এক বাটি চিনি দিচ্ছি।